হ্যালো এভরিওয়ান, তো অনেক দিন পর চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো অনেক দিন রান্নাবান্নার ভিডিও শেয়ার করা হয়নি, ফাইনালি আজকে চলে এসেছি রান্নার ভিডিও নিয়ে। তো আজকে কাঠের জালে রান্না করব না, করব গ্যাসে। তো দেখো, প্রথমেই ডালটা ধুয়ে রেখেছিলাম গ্যাসে, ছোট্ট একটা কড়াই ডালটা বসিয়ে দিলাম। এইদিকে ধুয়ে রেখেছি পালং শাক, লাল আলু আর পেঁয়াজ কলি, তো সব কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। আর এই যে টমেটোটা দেখছো, টমেটোটা খুব ভালোভাবে ধুয়ে মসুর ডালের ওপরে দিয়ে দিচ্ছি, তো ওর সাথে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে মেয়েকে পাঠিয়েছিলাম ডিম আনতে, মেয়ে দেখো ডিমগুলো সব ফাটিয়ে নিয়ে চলে এসেছে। ডালটা সেদ্ধ হতে হতে আমি এখানে পেঁয়াজগুলো কুচিয়ে রাখছি। তো পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখে দেবো। পেঁয়াজ কুচিগুলো ডালের লাগবে, ডিমের সব কিছুতেই মোটামুটি পেঁয়াজ কুচিটা লাগবে। তো দেখো টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালে। আমি এখানে টমেটোটা খুন্তিতে করে একটু ঢেলে দিয়েছি, তারপরে একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, তারপর দিয়ে দিয়েছি পালং শাকগুলো। তো পালং শাকের ডাল তোমরা কে 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 খেয়েছো এইভাবে? তো যারা খাওনি তারা একবার এইভাবে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। তো আমার খুব ভালো লাগে, সেই জন্য করছি। তো দেখো আমি ডালটা নামিয়ে নিয়েছি, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কুচনো পেঁয়াজ। তো কুচনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে ডালটা আমি ঢেলে ঢেলে দিচ্ছি। তো ঢেলে এখানে একটু ভালোভাবে ফুটিয়ে নেব, ফুটিয়ে ডালটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ডালটা আমার এখানে খুব ভালোভাবে হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এবার এখানে দেখো পেঁয়াজ কলি আর লাল আলুগুলো সেদ্ধ করতে দিচ্ছি। তো বন্ধুরা, এই আলুগুলোকে তোমরা কী নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো লাল আলু বলি, আর এই আলু ভাজা খেতে খুবই ভালো। তো এই আলুগুলো সেদ্ধ হতে হতে দেখো আমি এখানে ডিমগুলো পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। তো দেখো নামিয়ে কড়াইটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তেল। তো তেলে আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজ কুচিগুলো একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ আমি আলু ভর্তা মাখানোর জন্য একটু তুলে রাখবো ওখান থেকে। তো কিছুটা তুলে নিয়েছি। তো বন্ধুরা, আর এখানে দেখো পেঁয়াজ করে আলুটা খুব ভালোভাবে আমি এখানে ভেজে নিচ্ছি। তো নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এই আলু যদি কখনো ভাজা খাও, এর ওপর থেকে একটু সামান্য জিরে গুঁড়ো ছিটিয়ে দেবে, তো খুব ভালো লাগবে খেতে, খুব ভালো খেতে। তো বন্ধুরা, তোমরা আওয়াজটা একটু ইগনোর করে যেও, চারিদিক থেকে একটু আওয়াজ আসছে। তো আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার ওই কড়াইতেই ভেজে নেব ডিম। তো ডিম ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর এইদিকে দিয়ে দিচ্ছি ডিমগুলো। তো ডিমগুলো দেখো দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে, দিয়ে এটা ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে খুন্তি করে কেটে নিয়েছি। তো সব ডিম ভাজা আমার এখানে হয়ে গিয়েছে, আর কিছুটা ছিল সেটাও কড়াইতে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো রান্নাবান্না আমি এইটুকুই করছি, বেশি কিছু করছি না, কারণ আমার শরীরটা এখনও ঠিক হয়নি। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনের মতো টাটা।